আল্লাহর এক বান্দি আসলা বৃদ্ধ, তান দুইটা সন্তান আসলা, একটা ছেলে একটা মেয়ে। হঠাৎ আল্লাহর হুকুম হয়ে গেছে, উপযুক্ত মেয়েটা কি হয়েছে বলে মারা গেছি। এলা মানুষ মরইন দেন। এক বুড়ি মহিলা আসলা, বৃদ্ধ মহিলার উপযুক্ত মেয়ে মারা গেছে, ছেলে রয়েছে। তখন কোন সময় ইলা অত মানুষ আসলা না। মেয়েটা মারা যাওয়ার পরে মায় আদেশ করলা, ও বাবা তোমার বোনটার জন্য কবরস্থানে যাও, একটা কবর খুদো, বোনটার এনে কবরের মধ্যে রাখিয়া আসো। বাইয়ে বন্ধুরের সঙ্গে নিয়া কবরস্থানের মধ্যে গিয়ে একটা কবর খুদিল। কবর খুদিয়া বাইয়ে কি করলো, বাইয়ে কিন্তু কবর খুদিয়া বইন্ডে কবর নিয়ে রাখছে, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া রাখছে। রাখতে সময় উন্দ হইছে, পকেট থাকি বুক বই পড়ি গেছে গিয়া। উফরার পকেট কোনো জিনিস তৈলে সেব, আবার আমি হইয়ার সেইব নাই। সবটা কি বালা ভিতর হগে ডান, সুরে আঙ্গুল ঢুকাইতে পারেন না, কিচ্ছু জলদি পড়েও না। আর উফরার পকেটও ও মোবাইল উন্দ হইলো ভানিত পড়ি যায়, পড়ে না কত বাঞ্চর, বুক বই তৈলেও পড়ি যায়। মোটামুটি সাইটর পকেট থাকি একটা সেভ আছে, কিন্তু সুরের লাগে কোনো সেভ নাই। সুর কত ডাট। এক ঘটনা এগু হয় 1996 বা 98 ইংরেজিত, আমি যেটুকু ত্রিপুরাত পড়া 98 ইংরেজিত মনে আর আমার ছোটো আসলাম। আগে তো বেশি বাস আসলো, বিড় বাসও পকেট মারা হইতো মনে হয়। আচ্ছা, আর বাকা ভুন্না ঘটনা কইয়ারা, ও বাসও আমি উঠেছি, খুব ভিড় হইয়ারলে পকেট মারতা, পকেট মার কল আসলা। আগে ধর্মনগরী বাসও উঠিছি, আর একজাত পকেট মার আসলা, ইতার আত্ম ফাতলা বেলেট লাগাই থাকতো। ও নকুর গুড়িত বেলেটর কোন কাটিয়া লাগাইতা, নকুর গুড়িত বেলেটর কোন লাগাইতো। তারা ওলা টান দিলে লুঙ্গি কাটি লাইতো, শার্টর প্যাকেট কাটি যাইতো, প্যান্ট আগর আমার প্যান্ট এমনি কম আসলো, ট্রাউজার আসলো, ওটা কাটি যাইতো, বুঝাইছেন। আর কিছু মানুষ আসুন না নি পয়সার মায়া, ইটা নিব কি সাইটর পকেট তাকিয়া, বেটা কিছু পয়সা থই দিছে আন্ডার প্যান্টও, বুঝাইছেন। বেটা কিতা করছে, আন্ডার প্যান্ট সুরে বুঝি লাইছে। ঘটনার বাইতা বহুত আগর, আমি তখন ছোটো আসলাম 96 বা 98 কথা কই, তখন নয়া মাসাত পড়িয়া। আর চুরে বাঘে দিয়ে আন্ডার প্যান্টও জুত করি মারছে ঠান, আর বেটার সরমগাত একটু লাগি গেছে, কাটি দিছি দেখছেন। আর বেটা শিখ দিছে, মারি লাইছে রে, রক্ত বাড়ানো শুরু হয়েছে, বুঝতেছিলেন। মারি লাইছে রে মারি। আমরা ওই কি মারলো রে বাসো। আগে হেরে বাড়া লইয়া, আগে মানুষ আসলা কিছু অসভ্য, কিছু অশিক্ষিত আসলা, ও 1 টাকা 8 আনা বাড়া লইয়া কোনো সময় বাসো কিলাকিলি হইতো, হ্যান্ডি মনের নাক বেশ হইতো, বুঝাইছেন। তো আগে হ্যান্ডেলম্যান 2টা থাকতা, দুইকে বেরিয়া গেছি তা কোনো সময়, বুঝাইছেন। তা আগে আসলো এক সময়, আর হ্যান্ডেলম্যান কিতারলে কইতে আনি নাগালে একটা বাস আসলো, অর্থাৎ বাসরলা হ্যান্ডেল ঘুরিয়ে স্টার্ট দেবো হইতো, ড্রাইভার উপরে বাদ, হাই হ্যান্ডেল ঘুরা। ও হ্যান্ডেল মানে ঘুরাইতে ও খালা দুমা কতখান বার হইতো, ও স্টার্ট হইতো। ওটা বাস আসলো নাখালা বাস। আর নাখালা বাস বাদে বারোই গেলো 8 কাটা বাস, নাক ছাড়া আরে ইতারে কই ট্রান্সপোর্ট, বাপ ট্রান্সপোর্ট আইসি বুঝাইছেন। তা কত সম্মানী বাস আসলো। তো বাড়া উড়ালিয়ে মায়ের কর্তা কইলে আর কিতো হয়েছে গিয়ে খালি কি গিয়ে মারিলিছে সাইয়াদ দেখুন বেটার তলে দিয়ে খালি রক্ত বারো। ভূত ভাইত্রারি কিজার ডাকায় পয়সা নিত করিয়া বেটারে মারি পেলাই দিন। বেটার সরমগাত কিছু খাটি লাইছে, ও কিজাত সুর ভূত ভাইত্রার, কিজাত সুর। হতার প্রসঙ্গে মাত আইছে, অত লাগে যেন ফ্যান্টর পকেটও তৈতে আছে বেথালে, বুঝিলাই যদি এই রাইতরা ডিমাপুর থেকে টাকা 40,000 লই খাটি লিব ইটা বড় বেগরে ইটা পয়সা তুই আইতায় খানো অনলাইনও উপায় নাই। ডর তো বহুত পুণ্যা ঘটনা একটা মনে হয়েছে কইছি এর লাগিয়া, বিশেষ করিয়া ইটাওয়ালা সুর আসলে আগে নৌকর খুনাও খান বাঙ্গিয়াও তার আঙ্গুলের সিবাত রাখিতা, নৌকুর গুড়িত রাখিতা, সামান্য খুনা বার করে থাকতো, ও টান মারতা শার্ট কাটি লইত, বুঝাইছেন। আমরা নিজে পাইছি, ইটা এখন নাই, পকেট মারডাই উঠি গেছে গিয়া, হিং দিয়া চুরি করা উঠি গেছে গিয়া, ইটা এখন কমিয়ে আইছি। যাই হোক সভ্যর আমরা দেশ উন্নতর, মানুষ বহুত আগটা কি ভালো হইতা, হ্যাঁ, এর কারণে আল্লাহ আরো বালা করক বিশেষ করে। যাই হোক কথার প্রসঙ্গে আমি আল্লাহ দেন, ভিতর পকেট বালা, উপরের পকেটে তো সেফ নাই। এর জন্য বিশেষ করিয়া দেখেন
বাইয়ে বন্ডে কবরের মধ্যে রাখতে সময়, বন্ডে যখন কবরের মধ্যে রাখতে সময় ফকেট তাকি বুক বইটা পড়ি গেল গিয়া। আখতা বাড়িত গিয়া ফকেটে হাত দিয়া দেখে বুক বই নাই, প্রমাণপত্র বইটা নাই। গিয়া কইল মেসা বনের কবরের মধ্যে আমার বইটা পড়ি গেছে, তুলিয়া আনতাম পারিনি। মেসাবে কইলা তুলিয়া আনা যাইজ আছে, তবে না আনা খান বালা, কারণ কবরের হাল পরিবর্তন হইতে পারে, তুমি কইতে পারতাই নাই। খবর পাইছে যাইজ আছে, যাই গিয়া বন্ডে গিয়া দেখি আইম। বন্ধুরে সঙ্গে লইয়া কবরিস্তানও গেছে, আবার বনের কবরের মধ্যে বুক বই আনাত গিয়া মাটি সরাইয়া বাঁশ সরানি মাত্র দেখে বনের কবরের মধ্যে দাউ দাউ ডাকাইয়া আগুন জ্বলে। লাভ দিয়া পিছন দিকে সরিয়া গিয়া কইল গমা, বুঝলাম না আমার বনের কবরের মধ্যে আগুন কোন কারণে জ্বলের গমা। আমার বনির কবর দেখলাম খালি দাউ দাউ ডাকাইয়া আগুন জ্বলের, আমার বনির তো দেখলাম জমিনও বড় বালা আমল আসলো। অগমা আমার বনির মধ্যে কোনো ধরনের বুড়া কোনো খাম আসলো নি? বলে বাবা তুমি যেহেতু কইস, আমারে আজকে কইস হিসাবে কইয়ার, আমার মেয়েটার বড় আমল খাসলত বালা আসলো, কোরআন তিলাওয়াত করতো, মেয়েটায় নমাজ পড়তো, সব কিচ্ছু করতো, পর্দাও করতো, কিন্তু একটা খাসিয়ত বড় খারাপ আসলো রে বাবা, আমার মেয়েটারে বহুত নিষেধ করছি, তোমার বোনটা কিন্তু মানছে না। বলে কিতা কবা? বলে মাঞ্চর গরর পিছে যাইতো, খান বাতিয়া কথা শুনতো, আর ওখান গিয়া বাদে এনটান হেনটান খালি হইতো। আচ্ছা ওগুবালা খাম নি কছে, সব আমল বালা, কিন্তু ও খামটা মেয়েটার আসলো বাদ। ও বাবা আমার মেয়েটারে বহুত নিষেধ করলাম, কইলাম গো মা তুমি বাদ দিলাও। আমার মেয়েটা গরর পিছে যাইতো, মানুষের কথা শুনতো খান ভাতিয়া, আর বাদে বার হইয়া গিয়া মানুষের লগত লগে লাগা বাজা করতো, অবাড়ির খবর হবাড়ি বইতো। বাবারে হয়তো কারণে আমার মেয়েরে আল্লাহ দুজখর আগুন দিয়ে খবর জ্বালার। এর লাগি মেয়েটার বাকি আমল খাসলত বড় বালা, কিন্তু একটা বুড়া আমল থাকার কারণে লাগা বাজা খালি করার কারণে এই মেয়েটার কবরের মধ্যে দাউ দাউ ঢাকাইয়া আগুন জ্বলের। এর লাগি আল্লাহর বন্দে গান চুগলগিরির তাকে আমরা বাঁচার চেষ্টা করতাম। বড় বাদ দুকাম এটা কিছু মানুষের কাছে আছে, খালি ফরর মাত মুখ, অধিকাংশ মাত মুখ, ফরর মাত ছাড়া দম লইতে পারেন না। এর লাগি যদি কোনো এক বদনামিত বদনাম ছড়াইবার কোনো মাত থাকে, তে বেটিন কইছেন বাজারও যায়নি, বেটিন যায়নি, বেটি মানে বাজারও যায়নি না, তিমুকাত বইননি না, ফটো বইননি না, এর বাদে দুনিয়া লই কিলা কছে। এখন তো ফোনে লইলা, ও খালি অবাড়িতে হবাড়ি, কুটুম বাড়িতে তো দুনিয়া লইলা। এটা আসলে খোয়া বালা নাই, এটা আসলে বোয়া বালা নাই, মানুষের আইবরে লুকাইয়া রাখা বালা। পুরুষ দাঁত আমরা ওলা বাজারও গেলাম, কেউ গপ করলাম, আইলো তো হইছি, খাইলো তো হইছি, গাও তো হইছি, ওখান সমাধান করো, তারে বুঝাও, আর তার আইবরে বাজারও আউরি তুলিয়া ধরিও না। মানুষের আইব লুকাইয়া রাখা বালা। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, রসুলুল্লাহ ফরমায় মানুষের আইবরে তুমি তাই লুকাইয়া রাখিও, এক আইবরে লুকাইয়া রাখলে কিয়ামতের দিন আল্লাহ তোমার বড় বড় আইবরে লুকাইয়া রাখবা। সকা সুবহানাল্লাহ। এর লাগি জিয়ারত করুক, জিয়ারত নিজে নিজে করেন, পারছেন না কোনো সময় আপনার মনে মানের নামিয়া সাবান্তা আনক্কা সাবান্তা আনক্কা আনিয়া বেশি করে জিয়ারত করেন। জিয়ারত করলে আখিরাতের কথা ইয়াদ হয়, জিয়ারত বেশি করে করক। মা মারা গেছন, বাবা মারা গেছন, গড়বান্ডি বিল্ডিং তৈয়া বানাইয়া তুইয়া গেছন, বাবাই তোমার লাগি গড় বানাইয়া তুইয়া গেলা, কিবা তো জায়গা দিয়া গেলা। আজ বাবা এত কষ্ট করিয়া মাতার গাম্ভার মধ্যে ফালাইয়া বাবাই গড় বিল্ডিং বানাইয়া তুইয়া গেছন, তোমার লাগিয়া ওলাদ রে। আজ বাবা মারা গেছন মাত্র 3.5 জাগাত, মা 3.5 জাগাত, বর্জকর জিন্দগি কবরের হালত। আওলাদ রে তুমি তোমার মা বাবার কবরের পাশে গিয়া জিয়ারত করো, প্রত্যেক দিন ভালো না, সপ্তাহে একদিন জিয়ারত করো। ওলি আল্লাহর কাছে গিয়া জিয়ারত করলে ফায়দা কি তাই দেখো, কামাই ইউস্তামাদ্দু বি হায়াতি ইউস্তামাদ্দু বাদা ওয়াফাতি। ওলি অকল জিন্দা থাকতে তাদের কাছে গেলে যে ফায়দা মিলে, ইন্তেকালের পরে তাদের কাছে গেলে সেই ফায়দা মিলে, মানে রুহানি ফায়দা মিলে। আমরা ওলির কাছে গেলে রুহানি ফায়দা পাই। আর মইয়িত যারা আসুন, আমরার মারা গেছন মা বাবা বোন বিরাদর, এরা মারা গেছন, এরার কবরের পাশে আমরা জিন্দা হল গেলে আমরা তাকি মইয়িতে ফায়দা ভাই। মায় দোয়া করবাই আল্লাহ জমিনে আওলাদ রাখিয়া ইসলাম, আওলাদে পড়াশোনা করি আমরা লাগি দোয়া করেন,
বইনে দোয়া করবা রে বাইকে আমরা লাগি পড়াশোনা করি আমরা লাগি দোয়া করে এর লাগি সারা জিয়ারত বেশি করিয়া করবা যত বেশি করিয়া মুর্দে গানটে ইয়াদ করবা আল্লাহ জমিনের মধ্যে মর্তবা বুলন্দ করব দরজা বুলন্দ করব রিজেকের মধ্যে আল্লাহ বরকত দিব মুর্দে গানটে ফিস দিও না বাইরে এমন ফিসে পড়বা জমিন মুর্দে গান অগলার সবসময় ইয়াদ করিও পড়াশোনা করিয়া তাদের জন্য দোয়া করিও আল্লাহ তোমার রুজি রোজগারের মধ্যে কি করবা বরকত দিবা সুবহানাল্লাহ। যাই হোক আল্লাহ তৌফিক দিতা কবরের আযাব কবরের জিয়ারত সম্পর্কে থোড়া আলোচনা করলাম আল্লাহ তৌফিক দিতা আজকের মূল বিষয় হইছে গিয়া জিয়ারত খরচি আলোচনা আর কবরের ব্যবহার মাত কবরের আযাব সত্য না মিথ্যা সত্য এর লাগি এমনি দশা খবরে কোথা আমাইয়া কত সময় বইয়া আইয়া খুঁজো না বলে কিচ্ছু পাইছি না বুঝাইছে ইলা ইলা বুঝবাইতাম না বুঝবাই মই ইতা রুফরে মাই রুই বুঝাইছেন এর লাগিয়া কবরের আযাব সত্য কবরের আযাব হইছে নবীজিয়ে হইছেন একজনে প্রস্রাব করারে গুরুত্ব দিতা না আর আরেকজন চুগলগিরি করতে আর কবরের আযাব চলে আল্লাহর রসুলও কইছেন রসুল্লাহর হাদিস এর লাগে আমি হাদিস নিয়ে আলোচনা করছি আল্লাহ আমরারে চুগলগিরি থেকে বাঁচিতাম তৌফিক দিতা প্রস্রাবরে নিয়মিতভাবে শান্তি মনে সুন্দর করিয়া যায় প্রস্রাব করতাম ডেলা ব্যবহার করতাম টিস্যু ব্যবহার করতাম মাথা ডাকিয়ে প্রস্রাব করার চেষ্টা করতাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা আর যদি বুঝন কিছু মহিলার মধ্যে ওলা কয়েকদিন একদিন 2 দিন 3 দিন করিয়া ভাইলিছন খালি ফরর মাত মুখ ফরর নিন্দা এনরে আস্তে আস্তে সাইড ছাড়বা এর দ্বারা আপনার পরিবার ধ্বংস হইব এর দ্বারা আপনি ধ্বংস হইবা এর চুগলগুর মাতি মাতি আপনারে চুকলি কথা আরও শিখাইব ফরর মাত বইয়ানি শিখাইব আপনারে খালি শুনাইব মজার মজার মাত আপনি শুনি শুনি মজা লাগবা দে আপনি ওলা শুরু করবা আপনার পরিবার ধ্বংস করব এরারে বর্জন করতা বলে না এই মানুষটা এই বেটাটায় এই বেটিটা খালি ফরর মাত মাতি ইকবাল লাগছে নি মানুষগুলি আমি দাওয়াতো না আমার ফুড়ি বিয়া দিলেও দাওয়াতো না এমনি সিন্নিত আমি দাওয়াতো নিতাম না তখন সারা আস্তে আস্তে বন্ধ করলে বুঝবো কিছু তার খানাও যাইব বলে তুমিরও খালি মানুষের মাত মাতো খালি ফরর মাত মাতো ওতার লাগে তোমারে মানুষের দাওয়াত দিয়ে ছাড়ি দিছো ছাড়ব না না এরে লগে রাখতা না দাওয়াত জিয়াফত লগে না আস্তে আস্তে ছাড়ব এটা কিছু মানুষ আসন আমরার দেশ হেরে রে ভাইবা 2 নম্বর ব্যক্তি লোকে চুগলগুর ব্যক্তি আছে চুগলগুর বাল্লার বন্দেগান নবীজি ফরমান তিরমিজি শরীফের হাদিস লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তাত চুগলগুর মানুষ যারা চুগলগুর মানে এরা হয় চুগলি কথা হয় অনর খবর হন লইয়া যাওয়া অবাড়ির খবর হবাড়ির মধ্যে লইয়া যাওয়া এইভাবে যেটা অভ্যাস আছে কিছু মানুষের মধ্যে বাবা এরার হয় থাকছে চুগলগুর নবীজি ফরমান লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তাত চুগলি কথা কনেওয়ালা এরারে জান্নাতের মধ্যে দাখিল করা হইত নাই আমরার দেশ চাইয়া দেখবা কিছু বেটি মানুষ আসন দেখবাই গাঁত খালি আটিত্রার ভাগাইত্রা অবাড়ি গিয়া মুখর দিত্রা হবাড়ি গিয়া মুখর দিত্রা অবাড়ির খবর হবাড়ি লইয়া যাইত্রা 3 বাড়ি দিয়া খালি দেখবা খালি লাগা বাজাব ইলা আসন নানি কিছু বেটি মানুষ যেটা বেশি ভাগায় এরার খাসিয়ত খারাপ এরা ওই ফাঁকানি মানেও খবর বইতো ফাঁকানি মানে খবর বইতো থোড়া শ্বাস লইতো খবর পাইছে উত্তর গাঁতো ন একদিন খাইল বিয়ালে শুনছি উত্তর গাছ শিখছিলানি শান্তি বার না একবার যাইতো বাদর দিন জুয়র রক্ত বারইয়া দাঁড় লইয়া কইব খাই লবাই শুনলাম চিল্লানি হবা অমুকর বাড়ির বাড়িতে অয় ও বাড়ি মাই রইছে বেঠা বেঠিয়ে আর বাদে বড় ইয়া বাইয়ে মাইর লাগছে ফয়লা বেটে বেটিয়ে মাই রইছে ভাই থোড়া শুনলো তো ফাইছে লাগছে ছুটিব যাইব একবার মেইন জায়গাত পুরা ঠিকানা লইছে তো এনে গিয়া কব ইয়া আল্লাহ খাইল শুনলাম দুঃখ লাগছে কিতা তোমার তানোর বাড়ি কিতা বেড়াচরা শুনলাম হেন কইলা কিছু লাগাইয়া বাজাইয়া একজনে ও এনর সাপোর্ট করলো এটা পালা নাই যেন তোমার মারছন যে পালা না হেনর কাছে গেল হেনর কাছে গেলে কইল ও রে বা তুমি আর যেটা জুলুম করছে এই মানুষকে বড় বাদগাম করছে এনারে কইল এটা পালা না আর হেন গিয়া কর ইকে খুব বাদগাম করছে ও হেন গাছে পালো তো টুটো উঠের হেন গাছে পালো তো টুটো উঠের
ইটা কিছু আমাদের মা বোনদের মধ্যে কিছু মহিলা হল পাইবা, আর কিছু পাইবা পুরুষের মধ্যে গুরু আসন রাস্তার পাশে রাস্তার দ্বারো খালি অযথা সময় নষ্ট করা, অযথা সময় নষ্ট করা। বাইরের লাগি বিশেষ করিয়া দুঃখ লাগে। মাতিও না রে বাবা, হল মাতিও না, খারি সাহেব এগু শুনলা লোক আখতা উদয় বাজার দিলেন দুরুশ্বরী পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইলাও মানুষ পাইবা আসন না রাখো চাই চুগলি কথা কনেওয়ালা অবাড়ির খবর হবাড়ি লইয়া যাওয়া ও খালি মাত বোয়া বই লাগা বাজা, এটা সব বেটিন তোর মাঝে নাই। ইলা বেটিন আসন ও গ্রাম লাগা গ্রাম ও জিপিত ও এরিয়াত আব গাঁর 14 বাড়ি ভাগাইছেন না, বয়স 20-22 বছর ইয়ার্স। হ্যাঁ আব 14 বাড়ি ভাগাইছেন না বালা করিয়া। আর ইলাও বেটিন মাইবা কিছু আসন বেটি মানুষ এরা খালি খবর লইতা ও জাগার খবর হ জাগাত হইতা, এরা খবর লইয়া দেখো আমরা বেটাইনতেও সারা জায়গা চিনি না, গোটা জিপি তারা চিনি লাইছ। খার ফুয়া খার নাতি, খার ফুয়া খার ফুড়ি লইয়া গেল, খার ফুড়িয়ে খার ফুয়ার লাগি মাতি লাইল, তা এক ধরনের খুঁজা নিতাস হইলা এক। 2 নম্বরে অবাড়ির দরবার লাগছে, অবাড়ির খবর হবাড়ি খোয়া, হবাড়ির খবর অবাড়ির মধ্যে খোয়া। এইভাবে লাগা বাজার একগুড়ো মহিলা হল আমরা দেশের মধ্যে আসন। ইটা যখন চিনি লাইবা পরিচয় পাইলিবাই এরারে সারা বয়কট করবা, এরারে কোনোদিন দাওয়াত দিবাই না, এরা চুগল গোর। যদি বুঝো ইটা বেটিনতে কিছু বাটাবাটি করণর খবর হননে, ইটা বেটিন চুগল গুর রসুল্লাহ কইসন এরা জন্নত দাখিল হইতা না, লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা, তিরমিজি শরীফের হাদিস। ইটা বেটিন তরে কিছু সারা বাসিয়া আলগাইয়া রাখবা, কারণ ইতই লাগি আমরা ইসলামর শত্রু ষড়যন্ত্র। কয়দিন তোমার লাগি বালা করব, কয়দিন তোমার বিপক্ষে মাতিব, কয়দিন হইলে কইব ভাই বড় বালা, ইস আমার ভাই বড় বালার আখতাও ভাই গিয়ে একদিনে হক মাতি লাইছে বা দাওয়াতে কান দিছে না, আর এগু বাদ এখন অগুর গিল্লা করা শুরু, এখন অগুর গিল্লা করা শুরু। এইভাবে মানে সমালোচনাকারী এইভাবে চোগালগিরি খর নেওয়ালা যদি কোনো মহিলা হল 2-1 ইলা পাওয়া যায়, দেখা যায় প্রমাণিত পাওয়া যায়, লাগা বাজা করেন অবাড়ির খবর হবাড়িত নেই। ইটা মহিলাগুলোর বাড়ির মধ্যে আসাও কিছু সারা নিষেধ করবা। আর 2 নম্বর হইল ইতার দাওয়াত জিয়াফত নাকি মহরুম রাখবা, ও আস্তে আস্তে ঠিক হইবা। কারণ ইটা মহিলা হলে আমরা সমাজ ধ্বংস করডা। কিছু আসন পুরুষ জাত আমরা দেশের মধ্যে এরা রাস্তাঘাটে সময় দেখবা খাটায় অযথাও কারণে দেখবা ইতার সময় যার না রাস্তাত খালি সময় কাটায়, কালবাটো বইয়া সময় কাটায়। ও ফায় ফাজিল মাত্র একগুড়ো পুরুষ সকল ইতারও দাঁড় লইবা না, এরাও দেখবা অনর খবর হন বইয়া নেন চুগল গোর। আসুন দেখছেন রাস্তার পাশে রাইতো ভাইবা বিয়ানে ভাইবা, বিয়ানে বইয়া ও শুরু হইব, বিয়ানে বইয়া ও শুরু হইব। কিন্তু নবীজির দ্বারকে যখন কই দিবা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এইভাবে যে উম্মত হলে আল্লাহর রসুলের নিকটে গিয়া জগৎ সালাম দিলাইবা। আমার নবী যে ফরমাইছন মান যারা কাবরি, যারা আমার জিয়ারত করবো আমার কবর, এটা দি মুরাদ একবারে যারা নিকটে আসিয়া আমার জিয়ারত করব, আমার সালাম জানাইব, ওয়াজাবাত লাহু শাফাআতি, এই উম্মতের জন্য আমার লাগি শাফাআত ওয়াজিব হই যায়। হো সুবহান। এর লাগি তো মানুষ দারক যাইতা খেয়াল, সবর খেয়াল আসরেন দারো যাইতা। এর জন্য আল্লাহর বন্দেগান
নবীজির রওজা শরীফ ক্যালেন্ডারের মধ্যে দেখবা যে খসুয়া গম্বুজ ঠিক তেমনি ভাবে গম্বুজ। আর আমার নবী যে জায়গার মধ্যে শুয়ে আসন চতুর্দিকে মানে এমন সুন্দর ধরনের একটা গ্রিল লাগাল যে তা স্টিল, বেশিরভাগই তা স্টিল না, থামার মধ্যে সোনার লাগান দেখা যায় সারা। নবীজির রওজা মোবারকে অসংখ্য সোনা হলো আছে, সোনা দেখা যায় জেলা সোনার মদিনা। এইভাবে সোনাও আছে, সোনায় অনেক অক্ষরগুলাও লেখা আছে। আল্লাহ রসুলের রওজা মোবারকের দ্বারে দিয়া সব সময় সালাম দিত, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হইয়া সমস্ত দিন এবং রাত রসুল্লাহ রওজা মোবারক সালামটা কি কেউ দম লয় না, রসুল্লাহ রওজা মোবারকর দ্বারা সালাম দিতরাম। লাগি জিয়ারত করক, জিয়ারত ফায়দা আছে। বুখারী শরীফের হাদিস, জারু কুবুরহুম, তুমি তান জিয়ারত করো কবর হলর, ফাইন্নাহু বেশক উসকে লিয়ে তোমাতানোর লাগি তাজকিরাতুল আখিরা, তোমাতানোর আখিরাতর কথা ইয়াদ হইব, আখিরাত স্মরণ হইব, আখিরাতর ফায়দা হইব। এর লাগে তুমি তাই কিতা করিও, জিয়ারত বেশি বেশি করে করিও। কিতা করিও, জিয়ারত বেশি বেশি করে করা বালা। আমরা ইসলাম ধর্মের মানুষ, আমরা মানুষ মরিয়া আল্লে কিতা করি, জিয়ারত করি, জিয়ারত যাই। সনাতন ধর্মের মানুষ তাদের এইভাবে মানুষ যখন জ্বালানো হয়ে যায়, তারপরেও তারা যে জায়গায় শ্মশান দেওয়া হয়েছে অনেক সময় দুধ নিয়া বিভিন্ন জিনিস লিয়া তারাও যায়, তারাও ইয়াদ করে স্মরণ করে। তবে আমরা যেই রকম ইসলাম ধর্মে যেই রকম ইয়াদ করন, স্মরণ করন, কবরিস্তান হেফাজত করন, জিয়ারত করন, অন্যান্য ধর্মের তেমন নাই। আমি দেখছি, কমেন্ট করিয়ার না, অত শ্মশানও হোক বা কোনো জায়গাত গর্ত করিয়া হোক রাখি আইলে আর জীবনেও খোঁজখবর ইয়াদ নাই, খুব কম। কিন্তু আমরা ইয়াদ করি, আমরা ইয়াদ করি কারণ আমরা ইসলাম ধর্মে কইছি ইয়াদ করতাম মসজিদ কবরও যাওয়ার পরে আযাব হই। তুমি তাই দোয়া করো, বেশি বেশি করিয়া কিতা করো, দোয়া করো। এর লাগিয়া জিয়ারত সম্পর্কে থোড়া গুরুত্ব আলোচনা আমি আলোচনা করিলাই। যাই হোক আল্লাহর বন্দেগান, এর জন্য জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও আমার সাহাবায়ে কেরাম হল, তুমি তান কবরিস্তান দেখা মাত্র তুমি তান কি করিও, সালাম করিও। ইয়া রাসূলুল্লাহ, কবরবাসী ময়্যিতকলরে আমরা সালাম কিভাবে দিতাম? আমার নবী জানাইলা, ও সাহাবী হল তুমি তান এইভাবে সালাম দিও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। যখন এইভাবে তুমি তান ময়্যিতকলরে সালাম দিবাই, দেওয়ার লগে লগে কবরবাসী ময়্যিতকলে ই সালামর খবর পাইন, ই সালামর আওয়াজ পাইন। এর জন্য কবরিস্তান রাস্তার পাশে বানানি বালা, রাস্তার পাশে মসজিদ বানানো বালা, রাস্তার পাশে ঈদগাহ বানানো বালা। মানুষে ঈদগার মধ্যে যাইব গিয়া নমাজ পড়িব, মসজিদ রাস্তার পাশে গিয়া নমাজ পড়িব। আর রাস্তার পাশে যদি কোনো কবরিস্তান থাকে, মানুষে দেখব, কবরিস্তান দেখার পরে তার দিল স্মরণ হইব। এর লাগে নবী যে ফরমাইছেন রাস্তার পাশে কবরিস্তান বানানিটা উত্তম বালা। আর তুমি তার কবরিস্তান দেখার পরে তুমি তার সালাম করিও, সালাম করিও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর মিনাল মুসলিমিনা ওয়াল মুমিনিনা আনতুম লানা। সারাগো যদি ফারন পড়িবা, ফারন্নাতে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর কইছন কইয়াও। তিনবার যদি আটি আটি দম যদি লইনা কুল আল্লাহ শরীফ পড়িয়া কইবা, আয় আল্লাহ এই কবরিস্তানের তামাম ময়্যিতকলর রুহে আরওয়ার মধ্যে সওয়াবের হাদিয়া পৌঁছাইয়া দেও। কইয়াও আপনি সওয়াবের হাদিয়া পৌঁছাইয়া যান গিয়া। আল্লাহর রাসূলে ফরমান, বেলা শক কোনো সন্দেহ নাই রে ও আমার সাহাবী হল, আমার যত উম্মত হলে এইভাবে কবরিস্তানের পাশে দিয়ে যাওয়ার বেলায় এইভাবে তারা সালাম দিবা, পড়াশোনা করিয়া যাইবা, তাদের সওয়াবের হাদিয়া এরার রুহে আরওয়ার মধ্যে তামাম ময়্যিতকলর রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। এটার তাকি কিতা হয়, এটার তাকি ফায়দা কিতা? কবরবাসী মসজিদ যারা আছেন ইতার কবরের মধ্যে সওয়াব পৌঁছিলে ফায়দা আসেনি বলে হাম।
দেখো কা হাদিস শরীফ আইছে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবরস্থানের পাশে দিয়ে রাসূলুল্লাহ যাইতে আসেন। হঠাৎ রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম সকল সঙ্গে থামিলা, এটা হাদিসের মাত। থামি আল্লাহ রাসূলে জানাইলা ও সাহাবীগণ, ওই যে সামনে দুইটা কবর দেখ রায়, দুইটা কবরের মধ্যে আযাব চলতে আছে। ইয়া রাসূলুল্লাহ, কেন আযাব চলতে আছে? আল্লাহ রাসূলে ফরমায়, সামান্যতম ত্রুটি করার কারণে, তারা সামান্যতম তাদের নকশানিয়তের কারণে তাদের কবরের মধ্যে কি চলের বলে আযাব চলের। সামান্য ত্রুটির কারণে, সামান্য নকশান। ইয়া রাসূলুল্লাহ, কিতা নকশান? নবীজি ফরমায়, ইম্মা আহাদুহুমা আল্লাহ ইয়াস্তানজিহু আনিল বাউলি ওয়াল আখারু ইয়ামশি আনিন নামিমা। একজন ব্যক্তি হইল গিয়া ও ব্যক্তি যে ব্যক্তি প্রস্রাব করারে গুরুত্ব দিত না, আর একজন ব্যক্তি আসলো বলে কি চুগল গুড় আসলো, এই চুগল গুড়ার প্রস্রাব করারে গুরুত্ব দিত না, যে দুইজন ব্যক্তি ও দুই ব্যক্তির খবরের মধ্যে আযাব চলে। আল্লাহর বান্দাগান শুনেন, দেখো বিশেষ করিয়া যখন রাসূলুল্লাহ কইছেন সাহাবায়ে কেরাম ওগুলোরে খোয়ার সাথে সাথে আল্লাহর রাসূল রে কইলে, ইয়া রাসূলুল্লাহ, এরা নমাজ পড়িত নি? নবীজি ফরমান, হ্যাঁ নমাজ পড়তাম। ইয়া রাসূলুল্লাহ, রোজাও রাখতা নি? বলে হয় রোজাদার তারা রোজাও রাখতা। বলে নমাজ পড়তা, রোজা রাখতাম, আর সামান্য ত্রুটির কারণে তাদের কবরের মধ্যে আযাব চলে। ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না। নবীজি ফরমান, হ্যাঁ এর লাগে প্রস্রাব করাটারে কি করতে গুরুত্ব দিতাম। প্রস্রাব করা বুঝাইছুন? হ্যাঁ প্রস্রাব করা, দেখো প্রস্রাব করারে গুরুত্ব দিতা। কয়েকটা জায়গায় কয়েক অবস্থায় প্রস্রাব করতে না নিষেধ। পানির মধ্যে প্রস্রাব করতে না গুনাহ কবিরা, পানির মধ্যে প্রস্রাব করলে গুনাহ কবিরা করলাম। গাছের নিচে কোনোদিন তুমি তার প্রস্রাব করিও না, আর গর্তর মধ্যে তুমি দান কি করিও না, প্রস্রাব করিও না। গাত বুঝাইছুন? গাতে যদি ভাবার প্রস্রাব লাগি যাও, একটা সাপ বাড়ি খাওয়া মারি দিব, মারবই না কৌশ। আর কোনো যদি আসানগা কোনো নতুন জায়গা, যুবক বায়ান বিভিন্ন জায়গার মধ্যে যান, পাহাড়ের মধ্যে যায়, জঙ্গলে যান, বিভিন্ন বাইরে জায়গায় যায়, গেলে দুই একটা জিনিস খুব খেয়াল করিয়া প্রস্রাব করবা। প্রস্রাব করতে সময় কোনো ধরনের গাছর নিচে প্রস্রাব করতে খুঁজিয়া করবা। বলে ইনো যদি কেউ তাকো বা সরি যাও, আমি পুরো প্রস্রাবর জরুরত পড়ছি, গাছর তল তাকে প্রস্রাব করার চেষ্টা করবা। আর 2 নম্বর হইল কোনো ঝর্নার মধ্যে গিয়া গর্তর মধ্যে প্রস্রাব করিও না। আমরার দেশে অনেক ছেলেরা মিজোরাম মেঘালয় এখন বলে ফাড়িয়া তাপে ফাইলাইছে, মরি গেছে ফুয়াটা। আসলে ফাড়িয়া তাপ নাই, ঝর্নার মধ্যে যেটা জায়গাত ফানি পড়ে চুয়া জায়গাত, ওটা জায়গা জিন্নাত তকল বেশিরভাগ থাকত। আর আপনার বাইয়াইনতে যায় না ফাঁকি হালতেও যায়, সেও গিয়া প্রস্রাব করি দেন, ও দেখা যায় জিন্নাতে বেটাইত মারিলায়, বেটাইত মারিলায়। কোনো দিন গিয়া ব্লাস্টিং মারিয়া মাছ মারাত খাওয়াত লাগিও না। আমরার দেশত কিছু মানুষ আছে ব্লাস্টিং মারিয়া মাছ মারিয়া খাইতরা, এটা আমরার লাগে নিষিদ্ধ। মাছরে কষ্ট দিয়ে আপনি মারলা, এটা আপনার লাগে নিষিদ্ধ। কৌশলে মারতা, জাল দিয়া মাছ মারতা, বিভিন্ন ফারং রুঙ্গা দিয়ে আপনি মাছ মারতা, সিস্টেম আছে, কিতাবে বয়ান আছে, তারে এইভাবে ঢুকাইয়া খাইতা মারতা। এই যেন ব্লাস্টিং মারিয়া তার মগজরে ফাটাইলাইলা, বড় কষ্ট দিয়া মাছটারে তুমি মারিয়া খাইতরা, এটা আমাদের জন্য জায়েজ নাই। আমরা মুসলমানের লাগে জায়েজ নাই। এতে হিন্দু ভাই খ্রিস্টান ভাই যদি তান মানে কাকা, আমরার মুরুখ খাইতাম, জবে করতাম, বলি আমরার লাগি জায়েজ নাই। আমাদের সনাতন ধর্মের বাইন যারা আছেন তারা বলি খায়, খাইন কোনো বাধা নাই, কারণ তাদের শাস্ত্রী, তাদের গ্রন্থে আছে আমরা ফাটা যেটা আছে জবে করি, ছাগল জবে করি। আমাদের সনাতন ধর্মের ভাই যারা আছেন তারা কি করেন, বলি দিন। কিন্তু আমাদের জন্য বলি খাওয়া জায়েজ নাই। ও যেন ব্লাস্টিং মারিয়া যেন মারা যেটা, এটা কিন্তু বিশেষ করিয়া আমাদের জন্য খাওয়া জায়েজ নাই, এটা আমরার লাগি নিষিদ্ধ। খেয়াল করবা সারায়। এরপরে গাঙ্গ বিষ ছাড়ি দেন, ছাড়েন না, গাঙ্গ বিষ ছাড়তাম,
ছড়ার মধ্যে 20 সাড্ডা আমরা দেশের কিছু ভাই আইন বাইরে মাছ মারিয়া খাইতে খাও, যাইস তরিকা খাও, জাল দি যা মারতে পারো, ফানি শুকাইয়া তারে মারিয়া খাও। কিন্তু দেখিও কোনো বাইনতে দয়া করিয়া আল্লাহকে আসতে 20 ছাড়বাই, মাছ খাইবা 10 কেজি আর 10 কেজি ফানির মুড়ো মরিয়া নষ্ট হইবা। এগুন হালাল মাছ খাইতায়, এগুন খাওয়া যাই যাচ্ছে ও যেন 20 ফালাইয়া মাছ ফসাই দেয়, গান্দা খড্ডায়। ছড়ার মধ্যে নদীর মধ্যে শত শত মাছ ফলিয়া ফসিয়া নষ্ট হইদ্রা, এগুন তোর বদয়া তুমি একদিন লইবা, জবাব দিবাই। আমরা দেশ হয় না একগুলো বেশ খাইতা করি 20 ছাড়িয়াও ও ফয়লাকুর শুভ বালা হয়গুলো ইয়াই গেলার বাদে মানছে মাড্ডা খেওয়ার আদা মাছ ফসিয়া যায় গন্ধ হয় না না। এর লাগি ফসরাব করাটারে গুরুত্ব দিবা। আর ফসরা বাল বাড়িতে খান বানাইয়া রাখতে হয়। বাথরুম বানাইছেন যারা পয়সা করে আছে ঠিক আছে, আনাইলে ফসরা বাল বানাইতা বুঝেছেন। ইলা কোনো মুসলমানের বাড়ি আছে ডেলা ভাইতা নাই, টিস্যু ভাইতা নাই, বেটা কইবা আমার নাম তো মুসলমান, আমি সব থাকি বড় মুসলমান, আমি হইলাম সারাত থাকি বড় ইমানদার। ই গাঁর মানুষ সারা হইলা গিয়া বেঈমান। ই গাঁর মানুষ কিতা বেঈমান। বেঈমান হইতায় না বলে তুমি মিছা কথা কও। বেঈমান মানে যার ইমান নাই, বেঈমান মানে যার ইমান নাই। আর হইতা বলে এই খালি মিছা মাথন এক কথার প্রসঙ্গে বলে এই মিছা কথা কনেওয়ালা এন দুকাবাজি কলা হইতা। আর বেঈমান কন যার ভিতরে ইমান নাই। নবীজির কাছে একদিন 3 জন মানুষ গেছেন। একজনে গিয়া এখন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে সারা মানুষ বেঈমান। নবীজি ফরমান আমিন, অয় হইলা। আর একজনে গিয়া এখন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে মোটামুটি অর্ধেক বেঈমান অর্ধেক ইমানদার। আল্লাহর রাসূলে ফরমান আমিন। আরেকজনে গিয়া এখন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে সারা মানুষ ইমানদার, আমি একজন নগণ্য ব্যক্তি বেঈমান, আমার ইমান নাই। আল্লাহর রাসূলে 3 ব্যক্তি কইছেন রাসূলুল্লাহ 3 জন ব্যক্তির কথা সমর্থন করলাম। করার পরে আল্লাহর রাসূল চলিয়া গেলা গিয়া রাসূলুল্লাহর কাছ থেকে 3 ব্যক্তি চলিয়া গেলাম। ও সময় রাসূলুল্লাহর কাছে সাহাবায়ে কেরাম ওগুলা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আমরা জানতে চাই আপনি যেন কইলা 3 জন ব্যক্তির কথা সমর্থন করলা, খালি আমিন কইলা। আল্লাহর রাসূলে ফরমাইন, প্রথম ব্যক্তি উঠিয়া কইছেন সারা দুনিয়ার মানুষ বেঈমান, হালেকে তান ভিতরে ইমান নাই, দুনিয়ার সারা মানুষে বেঈমান চৌকে দেখরা। দেখছ নানি খেওরর চকুত যদি খালা চশমা লাগানি হয় আস্তা দুনিয়ায় খালা, আসলে দুনিয়া তো খালা নাই, তার খালা চশমা লাগাইছন। বুঝাইছেন নিবা এখন চশমা খালা লাগে দুনিয়ায় কেন আন্দার দেখা যায় না কোনো সময়। এখন কইতানি ইয়া আল্লাহ দুনিয়া ভালো হয়ে গেছে, দুনিয়ার কোনো দোষ নি না, দোষ হইল আমার ও চকু উড়নো খালা আমার লাগাইয়া সারা খালা দেখি। আর হ্যাঁ ও যাইন বেঈমান থাকবা, দুনিয়া কইবা সারা মানুষ বেঈমান, সব মানুষ বেঈমান, তাইন কইবা ইমানদার, আসলে তান ভিতরে ইমান এক জরাও নাই। 2 নম্বরে ইয়া থাকছে যার ভিতরে রাসূলুল্লাহ ফরমান অর্ধেক ইমান আছে অর্ধেক ইমান নাই। হে দুনিয়ার মানুষরে অর্ধেক মানুষে ইমানদারি চৌকে দেখের, অর্ধেক মানুষরে বেঈমানির চৌকে দেখের। আর যে ব্যক্তি কইছে সারা মানুষ ইমানদার হে বেঈমান, হালেকে এই ব্যক্তি হইল গে ইমানদার, দুনিয়ার সারা মানুষরে ইমানদারি চৌকে দেখার মানুষটার ভিতরে পূর্ণ ইমানদার। এর জন্য আল্লাহর বন্দেগান আমরা মুসলমান দাবি করি, আর অনেক মুসলমান বাড়ি আছে ফসরা বালাবো ঠিক নাই। পুরুষ জাত যে কোনো কৌশল এখান বানাইতা, মুসলমানের বাড়ির মধ্যে টিস্যু থাকতো, ডেলা ব্যবহারের সিস্টেম থাকতো। আমরা এক জায়গা তোলা ওয়াজও যাওয়ার পরে এক বাড়িতে আখতা কইলাম ফসরাব করতাম, ডেলা দেও। বেটা তুলছে দৌড় ফিসে দিকে আলি দাড়িত খালি দিয়ে লাত্তার খালি। বেটা গিয়ে দাড়ি কিতা করছে, বেটিতে দায়ের বানাই নানি দুম লাত দিয়ে দায়ের ফাটাইয়া ভাঙ্গিয়া আইন দিছে মাটি। ডেলা নাই, ও মুসলমান হে মুসলমান আব পবিত্রতা বুঝে না, তার বাড়ি ডেলা নাই। আজ তার বাড়িতে মেসা বাইতরা ডেলা নাই। এর লাগি খেয়েও আসন মেয়ে বিবাহ দিতাম, কোনো জায়গা একটা ছেলে চাইয়া রাখছন বা ছেলে চাইছন, একবারই খবর পাইছন তারা বিয়ার মাঠে আইবা।
আয়া যদি ফরেজগার মানুষ যদি নমাজি মানুষ যদি আর আয়া এই বাড়ির মধ্যে যদি দেখুন ফসরাবাল ঠিক নাই, পায়খানার ঘর ঠিক নাই, তাহলে দেখবা ই বাড়িতে ইয়ার বেটা আর ফুড়ি নেওয়া যাইত নাই, আর কিবা তো তার ফুড়ি দেওয়া তো আইতো না, হইব ই বাড়ি তাব ইসলামর দৃষ্টিতে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি খেয়াল নাই। এর লাগি গরিব মানুষ আমরা ফার্সি না ফাক্কা দিয়ে বানাইতাম, টিন দিয়েও একটা কৌশলে সুন্দর করে বেড়া দিয়া আমরা একদিকে পায়খানা ঘর বানাইতাম, পস্রাবাল সুন্দর করে চাল দরকার নাই সামনে আড়াল দিয়ে বানাইতাম, আলাদা এখন এমনি তরজা দিয়া টিন দিয়া বাথরুমের সিস্টেমে বানাইতাম। এটা আমরার মুসলমানের বাড়ির মধ্যে থাকতো। এটা হইল গিয়া যারা প্রকৃত মুসলমান এরা কিন্তু এগুলা সবসময় খেয়াল রাখতাম। এর লাগি ফস্রাব করার গুরুত্ব দিতা। ফস্রাব করতে গিয়া সেপ পালাইও না। একটা মানুষ ফেসাওয়াল খিতা করো সেপ পালাই নাউজুবিল্লাহ। বড় ধরনের রুগী হইবা, রুগী আক্রান্তিত হইবা, এর লাগি দয়া করিয়া ফস্রাব করাত কোনো দিন তুমি তান সেপ পালাইও না। ফস্রাব করতে সময় তুমি তাই মাথা ডাকিয়া ফস্রাব করিও। স্মরণ শক্তি তোমাদের বালা থাকবো। মা বোনকলর অবশ্যই মাথা ডাকা থাকে। আর আমরা পুরুষ লোক যারা আছি মাথা তকি বা রুমাল দিয়া ফস্রাবর মধ্যে বসবা। স্মরণ শক্তি ইয়াদ শক্তি আপনার বাড়িয়া থাকবো। ক্ষমতলা খেয়াল করছি নিবাদ ও নবীজি বর্মাইন এক ব্যক্তি ফস্রাব করারে গুরুত্ব দিত না। জেসা কেন ফস্রাব করতো, জেসা হলে করতো, সিটা তার শরীরে পড়ছে, ও হালেতে নমাজ পড়ছে, ইতার নমাজ খামো লাগছে না আল্লাহর কাছে। 2 নম্বর ব্যক্তি হইল কি চুগলগুর। চুগলগুর ব্যক্তি আছে, চুগলগুর বাল্লার বন্দেগান। নবীজি ফরমান তিরমিজি শরীফের হাদিস, লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তাত। চুগলগুর মানুষ যারা চুগলগুর মানে এরা হয় চুগলি কথা হয়, অনর খবর হন লইয়া যাওয়া, অবাড়ির খবর হবাড়ির মধ্যে লইয়া যাওয়া, এইভাবে যেটা অভ্যাস আছে কিছু মানুষের মধ্যে বাবা এরার হয় থাকছে চুগলগুর। নবীজি ফরমান লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তাত। চুগলি কথা কনেওয়ালা এরারে জান্নাতের মধ্যে দাখিল করা হইতো নাই। আমরার দেশ চাইয়া দেখবা কিছু বেটি মানুষ আছেন দেখবাই গাঁত খালি আটিত্রার ভাগাইত্রা, অবাড়ি গিয়া মুখর দিত্রা, হবাড়ি গিয়া মুখর দিত্রা, হবাড়ির খবর হবাড়ি লইয়া যাইত্রা, 3 বাড়ি দিয়া খালি দেখবা খালি লাগা বাজা। ইলা আসেন নানি কিছু বেটি বেটি মানুষ যেটা বেশি ফাঁকায় এরার খাসিয়ত খারাপ। এরা ফাঁকানি মানেও খবর বইতো, ফাঁকানি মানে খবর বইতো, থোড়া শ্বাস লইতো খবর পাইছে উত্তর গাঁওতো ন একদিন খাইল বিয়ালে শুনছি উত্তর গাছ শিখছিলানি শান্তি বার না একবার যাইতো। বাদর দিন জুয়র রক্ত বারইব, বারইয়া দাঁড় লইব, দাঁড় লইয়া কইব খাই লবা শুনলাম চিল্লানি হবা অমুকর বাড়ির ভাই অয় অয় ও বাড়ি মাই রইছে বেঠা বেঠিয়ে, আর বাদে বড় ইয়া বাইয়ে বাইয়ে মাইর লাগছে, ফয়লা বেটা বেটিয়ে মাই রইছে ভাই থোড়া শুনলো তো ফাইছে লাগছে, ছুটিব যাইব একবার মেইন জায়গাত পুরা ঠিকানা লইলছে তো গিয়া কব ইয়া আল্লাহ খাইল শুনলাম দুঃখ লাগছে, কিতা তোমার তানোর বাড়ি কিতা বেড়াচরা শুনলাম হেন কইলা কিছু লাগাইয়া বাঁচাইয়া একজনে ও এনর সাপোর্ট করলো এটা পালা নাই যেন তোমার মারছন পালা নাই, হেনর কাছে গেল হেনর গেলে কইল ও রে বা তোমার যেটা জুলুম করছে এই মানুষকে বড় বাদগাম করছে, এনারে কইল এটা পালা না আর হেন গিয়া কর ইকে খুব বাদগাম করছে। ও হেন গাছে বালো তো টুটো উঠের, হেন গাছে বালো তো টুটো উঠের। এটা কিছু আমাদের মা বোনদের মধ্যে কিছু মহিলা হল পাইবা, আর কিছু পাইবা পুরুষের মধ্যে গুরু আসন রাস্তার পাশে রাস্তার দ্বারো খালি অযথা সময় নষ্ট করা, অযথা সময় নষ্ট করা। বাইরের লাগি বিশেষ করিয়া দুঃখ লাগে। মাত্য না রে বাবা গল মাত্য না খারি সাহেব এগু শুনলা লোক আখতা উদয় বাজার দিলেন দুরুশ্বরে পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইলাও মানুষ পাইবা আসুন না রাখো চাই চুগলি কথা কনেওয়ালা অবাড়ির খবর হবাড়ি লইয়া যাওয়া ও খালি মাত বোয়া বই লাগা বাজা এটা সব বেটিন তোর মাঝে নাই। ইলা বেটিন আসন ও গ্রাম লাগা গ্রাম ও জিপিত ও এরিয়াত আব গাঁৱৰ 14 বাড়ি ভাগাইছেন না বয়স 20-22 বছর ইয়ার্স হ্যাঁ আব 14 বাড়ি ভাগাইছেন না বালা করিয়া। আর ইলাও বেটিন মাইবা কিছু আসন বেটি মানুষ এরা খালি খবর লইতা ও জাগার খবর হ জাগাত হইতা এরা খবর লইয়া দেখো আমরা বেটাইনতেও সারা জায়গা চিনি না গোটা জিপি তারা চিনি লাইছন। খার ফুয়া খার নাতি খার ফুয়া খার ফুড়ি লইয়া গেল খার ফুড়িয়ে খার ফুয়ার লাগি মাতি লাইল তা এক ধরনের খুঁজা নিতাছন ফাইলা এক। 2 নম্বরে অবাড়ির দরবার লাগছে অবাড়ির খবর হবাড়ি খোয়া হবাড়ির খবর অবাড়ির মধ্যে খোয়া এইভাবে লাগা বাজার একগুড়ো মহিলা হল আমরা দেশের মধ্যে আসন। ইটা যখন চিনি লাইবা পরিচয় পাইলিবাই এরারে সারা বয়কট করবা এরারে কোনোদিন দাওয়াত দিবাই না এরা চুগলগোর। যদি বুঝো ইটা বেটিনতে কিছু বাটাবাটি হরণর খবর হননে ইটা বেটিন চুগলগুর রসুল্লাহ কইসন এরা জন্নত দাখিল হইতা না লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা তিরমিজি শরীফের হাদিস। ইটা বেটিন তরে কিছু সারা বাসিয়া আলগাইয়া রাখবা কারণ ইতই লাগিয়া আমরা ইসলামর শত্রু ষড়যন্ত্র। কয়দিন তোমার লাগি বালা করব কয়দিন তোমার বিপক্ষে মাতিব কয়দিন হইলে কইব ভাই বড় বালা ইস আমার ভাই বড় বালার আখতা ও ভাই গিয়ে একদিনে হক মাতি লাইছে বা দাওয়াতে কান দিছে না আর এগু বাদ এখন অগুর গিল্লা করা শুরু এখন অগুর গিল্লা করা শুরু। এইভাবে মানে সমালোচনাকারী এইভাবে চোগলগিরি নেওয়ালা যদি কোনো মহিলা হল 2-1 ইলা পাওয়া যায় দেখা যায় প্রমাণিত পাওয়া যায় লাগা বাজা করেন অবাড়ির খবর হবাড়িত নেই ইটা মহিলাগুলোর বাড়ির মধ্যে আসাও কিছু সারা নিষেধ করবা। আর 2 নম্বর হইল ইটার দাওয়াত জিয়াফত নাকি মাহরুম রাখবা ও আস্তে আস্তে ঠিক হইবা। কারণ ইটা মহিলাগুলো আমরা সমাজ ধ্বংস করডা কিছু আসন পুরুষ জাত আমরা দেশের মধ্যে এরা রাস্তাঘাটে সময় দেখবা খাটায় নজতাও কারণে দেখবা ইটার সময় যার না রাস্তাত খালি সময় কাটায় কালবাটো বইয়া সময় কাটায় ও ফায় ফাজিল মাত্র এক গুড়ো পুরুষ সকল ইটারও দাঁড় লইবা না এরাও দেখবা অনর খবর হন বইয়া নেন চুগলগোর আসুন দেখো রাস্তার পাশে রাইতো ভাইবা বিয়ানে ভাইবা বিয়ানে বইয়া ও শুরু হইব বিয়ানে বইয়া ও শুরু হইব হায় রে হায় ওর মধ্যে কতটুক লাগা বাজাম দুঃখ লাগে যার কারণে বিচার চাইলাম বিচারও নাই প্রমাণও নাই যার কারণে আল্লাহর বন্দেগান এর লাগি কিছু মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আসুন চুগলগুর লাগা বাজা করনেওয়ালা এরা তাকি আমরা বাঁচিয়া থাকতাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতাম। নবীজি ফরমাইন ইম্মা আহাদুকুমা আল্লাহ ইয়াস্তানজিহু আনিল বাউলি ওয়াল আখারু ইয়ামশি আনিন নামিমা। আল্লাহর রাসূলে ফরমান একজন ব্যক্তি চুগলগোর আর একজন ব্যক্তি ফসরাবর মধ্যে গুরুত্ব দিতা না যার কারণে এরার কবরের মধ্যে আযাব চলতে আছে। আল্লাহর রাসূলে ফরমাইন একটা খাজুরের ডাল দেও সাইন তুমি তান আমারে সাহাবিয়কলে খাজুরের ডাল দিলাম ডালটা ভাঙ্গিয়া গাড়িলা 2টা কবরের উপরে রাসূলুল্লাহ কইলা আল্লাহু আন ইউখাফিফা আযাবাল কবরে মিনহুমা হাত্তা ইয়াইবাসা ও সাহাবিয়কল এই 2টা ডাল যতদিন কবরের উপরে জিন্দা থাকব ততদিন পর্যন্ত এই আল্লাহর জিকির করব আর এরার কবরের মধ্যে সওয়াবর হাদিয়া গিয়া পৌঁছিব যার দ্বারা তাদের কবরের আযাব রে আল্লাহ হালকা করব। ও আযাব হালকা করব মাত বুঝাইতে গিয়ে আমি বহুত জায়গা ঘুরি আইলাম যেন পড়া শোনায় কবরের আযাব হালকা হয়। হ্যাঁ বালা সদকায় জারিয়ায় কবরের আযাব হালকা হয়। এর লাগি কবরস্থানের পাশে যাও যুবক ভাইয়ান যাদের মা নাই যাদের বাবা নাই মা বাবার পাশে গিয়ে জিয়ারত করো আসসালামু আলাইকুম ইয়া আব্বুদ আসসালামু আলাইকুম ইয়া উম্মন এইভাবে তুমি দেন সালাম করো এইভাবে তুমি দেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর
আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া সুনাশা। খাস করে যদি কোন আল্লাহর ওলিরে যদি এইভাবে ডাক দেন হইতে পারবা জায়েজ আছে। কিন্তু কোন অলির কাছে বাপর কাছে মার কাছে গিয়া মরণের পরে কইবা না ও সুনাশা আমার অতা দেও, মাই গো আমার অতা দেও। এই কান্না কইতে আল্লাহ সুনাশা অলির খাতিরে আল্লাহ আপনি আমারে মাফ দেও, আমারও মনের আশা কান্তা পূর্ণ করো। আল্লাহ আমার মাই বাবার জিয়ারত করলাম, আমার মাই বাবার মন খান্তা আমার উপরে খুশ এবং রাজি করে দাও, খুন খান বলে রুহানি। আল্লাহ আমার মা বাবার জিয়ারত করলাম, মাই বাবার জিয়ারত রে আমার জিয়ারত রে কবুল করো। আর আমার মা বাবা আমার তাকি বালা, আমি মনে করি আর বলি আমার মা বাবার খাতিরে আল্লাহ আপনি আমারে মাফ করিয়া দেও। এর লাগি দয়া করি আল্লাহর বন্দেগান চুগল গুরু যেটা আছে চুগলগিরি এটা হইল গিয়ে গুনাহ কবিরা। চুগলগিরি করলে মুখর মানে জবান যেটা নাপাক হয়ে যায়। আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনি। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি তাআলা আলাইহি একটি ঘটনা আনছেন। প্রথম যুগে দুনিয়ার প্রথম জমানায় প্রথম যুগে ইবতেদা ইসলামের মধ্যে আল্লাহর এক বান্দি আসলা বৃদ্ধ, তার দুইটা সন্তান আসলা, একটা ছেলে একটা মেয়ে। হঠাৎ আল্লাহর হুকুম হয়ে গেছে উপযুক্ত মেয়েটা কি হয়েছে বলে মারা গেছি। এলা মানুষ মরই না। এক বুড়ি মহিলা আসলা, বৃদ্ধ মহিলার উপযুক্ত মেয়ে মারা গেছে, ছেলে রয়েছে। তখন কোন সময় ইলা অত মানুষ আসলা না। মেয়েটা মারা যাওয়ার পরে মায় আদেশ করলা ও বাবা তোমার বোনটার জন্য কবরস্থানে যাও, একটা কবর খুদো, বোনটার এনে কবরের মধ্যে রাখিয়া আসো। বাইয়ে বন্ধুরের সঙ্গে নিয়া কবরস্থানের মধ্যে গিয়ে একটা কবর খুদিল। কবর খুদিয়া বাইয়ে কি করলো, বাইয়ে কিন্তু কবর খুদিয়া বইন্ডে কবর নিয়ে রাখছে, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া রাখছে। রাখতে সময় উন্দ হইছে পকেট তাকি বুক বই পড়ি গেছে গিয়া উফরার পকেট কোনো জিনিস তৈলে সেভ, আবার আমি কইয়ার সেইব নাই। সবটা কি বালা ভিতর হগে ডান সুরে আঙ্গুল ঢুকাইতে পারেন না, কিচ্ছু জলদি পড়েও না। আর উফরার পকেটও ও মোবাইল উন্দ হইলো পানিত পড়ি যায়, পড়ে রানি কত বাঞ্চর বুক বই তৈলেও পড়ি যায়। মোটামুটি সাইটের পকেট থাকি একটা সেভ আছে, কিন্তু সুরের লাগে কোনো সেভ নাই। সুর কত ডাট। এক ঘটনা এগু হয় 1996 বা 98 ইংরেজিত, আমি যেটুকু ত্রিপুরাত পড়া 98 ইংরেজিত মনে আর আমার ছোটো আসলাম। আগে তো বেশি বাস আসলো, বিড় বাসও পকেট মারা হইতো মনে আর। আচ্ছা, আর বাকা ভুন্না ঘটনা কইয়ারা ও বাসও আমি উঠেছি, খুব ভিড় হইয়ালে পকেট মারতা, পকেট মার হল আসলা আগে ধর্মনগরী বাসও উঠিছি। আর একজাত পকেট মার আসলা ইতার আত্ম ফাতলা বেলেট লাগাইল থাকতো, ও নকুর গুড়িত বেলেটর কোন কাটিয়া লাগাইতা, নকুর গুড়িত বেলেটর কোন লাগাইতো, তারা ওলা টান দিলে লুঙ্গি কাটি লাইতো, শার্টর প্যাকেট কাটি যাইতো, প্যান্ট আগর আমার প্যান্ট এমনি কম আসলো, ট্রাউজার আসলো ওটা কাটি যাইতো, বুঝাইছুন। কিছু মানুষ আসুন না নি পয়সার মায়া, ইটা নিব কি সাইটর পকেট তাকিয়া বেটা কিছু পয়সা থই দিছে আন্ডার প্যান্টও, বুঝাইছুন। বেটা কিতা করছে আন্ডার প্যান্ট সুরে বুঝি লাইছে ঘটনার বাইতা বহুত আগর। আমি তখন ছোটো আসলাম 96 বা 98 কথা কই, তখন নয়া মাসাত পড়িয়া। আর সুরে বাঘে দিয়ে আন্ডার প্যান্টও জুত করি মারছে ঠান, আর বেটার সরমগাত একটু লাগি গেছে কাটি দিছি দেখছি। আর বেটা শিখ দিছে মারি লাইছে রে রক্ত বাড়ানো শুরু হয়েছে, বুঝতেছিলেন। মারি লাইছে রে মারি আমরা ওই কি মারলো রে বাসো। আগে হেরে বাড়া লইয়া আগে মানুষ আসলা কিছু অসভ্য কিছু অশিক্ষিত আসলা, ও 1 টাকা 8 আনা বাড়া লইয়া কোনো সময় বাসো কিলাকিলি হইতো, হ্যান্ডি মনের নাক বেশ হইতো, বুঝাইছেন। তো আগে হ্যান্ডেলম্যান 2টা থাকতা, দুইকে বেরিয়া গেছি তা কোনো সময়, বুঝাইছেন। তা আগে আসলো এক সময়। আর হ্যান্ডেলম্যান কিতারলে কইতে আনি নাখালে একটা বাস আসলো, ওটা বাসর হ্যান্ডেল ঘুরিয়ে স্টার্ট দেবো হইতো, ড্রাইভার উপরে বয়াত হাই হ্যান্ডেল ঘুরা, ও হ্যান্ডেল মানে ঘুরাইতে ও খালা দুমা কতখান বার হইতো, ও স্টার্ট হইতো। ওটা বাস আসলো নাখালা বাস। আর নাখালা বাস বাদে বারোই গেলো 8 কাটা বাস নাক ছাড়া। আরে ইতারে কোথাও ট্রান্সপোর্ট, বাপ ট্রান্সপোর্ট আইসি রে, বুঝাইছেন। তা কত সম্মানী বাস আসলো। তো বাড়া উড়ালিয়ে মায়ের কর্তা কইল আর কিতো হয়েছে গিয়ে খালি কি গিয়ে মারিলিছে সাইয়াদ দেখুন বেটার তলে দিয়ে খালি রক্ত বারো,
ভূত ভাইত্রারি কিজার ডাকায় পয়সা নিত করিয়া বেটারে মারি পেলাই দিন বেটার সরমগাত কিছু খাটি লাইছে ও কিজাত সুর ভূত ভাইত্রার কিজাত সুর হতার প্রসঙ্গে মাত আইছে অত লাগি যেন ফ্যান্টর পকেটও তৈতে আছে বেঠালে বুঝিলা যদি এই রাইতরা ডিমাপুর থেকে টেকা 40,000 লই খাটি নিব ইটা বড় বেগরে ইটা পয়সা তুই আইতায় খানো অনলাইনও উপায় নাই ডর তো বহুত পুণ্যা ঘটনা একটা মনে হয়েছে কইছি এর লাগিয়া বিশেষ করিয়া ইটাওয়ালা সুর আসলে আগে নৌকর কুনাও খান বাঙ্গিয়াও তার আঙ্গুলর সিবাত রাখিতা নৌকুর গুড়িত রাখিতা সামান্য কুনা বার করে থাকতো ও টান মারতা শার্ট কাটি লইত বুঝাইছেন আমরা নিজে পাইছি এটা এখন নাই পকেট মারডাই উঠি গেছে গিয়া হিং দিয়া চুরি করা উঠি গেছে গিয়া এটা এখন কমিয়ে আইছি যাই হোক সভ্যর আমরা দেশ উন্নতর মানুষ বহুত আগটা কি ভালো হইতা হ্যাঁ এর কারণে আল্লাহ আরো বালা করক বিশেষ করে যাই হোক কথার প্রসঙ্গে আমি আল্লাহ দেন ভিতর পকেট বালা উপরের পকেটে তো সেফ নাই এর জন্য বিশেষ করিয়া দেখেন বাইয়ে বন্ডে কবরের মধ্যে রাখতে সময় বন্ডে যখন কবরের মধ্যে রাখতে সময় পকেট থাকি বুক বইটা পড়ি গেল গিয়া আখটা বাড়িত গিয়া পকেটে হাত দিয়া দেখে বুক বই নাই প্রমাণপত্র বইটা নাই গিয়া কইল মেসা বনের কবরের মধ্যে আমার বইটা পড়ি গেছে তুলিয়া আনতাম পারিনি মেসাবে কইলা তুলিয়া আনা যাইজ আছে তবে না আনা খান বালা কারণ কবরের হাল পরিবর্তন হইতে পারে তুমি কইতে পারতাই নাই খবর পাইছে যাইজ আছে যাই গিয়া বন্ডে গিয়া দেখি আইম বন্ধুরে সঙ্গে লইয়া কবরিস্তানও গেছে আবার বনের কবরের মধ্যে বুক বই আনাত গিয়া মাটি সরাইয়া বাঁশ সরানি মাত্র দেখে বনের কবরের মধ্যে দাউ দাউ ডাকাইয়া আগুন জ্বলে লাভ দিয়া পিছন দিকে সরিয়া গিয়া কইল গমা বুঝলাম না আমার বনের কবরের মধ্যে আগুন কোন কারণে জলের গমা আমার বনের কবর দেখলাম খালি দাউ দাউ ডাকাইয়া আগুন জ্বলের আমার বনির তো দেখলাম জমিনও বড় বালা আমল আসলো অগমা আমার বনের মধ্যে কোনো ধরনের বুড়া কোনো খাম আসলো নি বলে বাবা তুমি যেহেতু কইস আমারে আজকে কইস হিসাবে কইয়ার আমার মেয়েটার বড় আমল খাসলত বালা আসলো কোরআন তিলাওয়াত করতো মেয়েটায় নমাজ পড়তো সব কিছু করতো পর্দাও করতো কিন্তু একটা খাসিয়ত বড় খারাপ আসলো রে বাবা আমার মেয়েটারে বহুত নিষেধ করছি তোমার বোনটা কিন্তু মানছে না বলে কিতা কবা বলে মাঞ্চর গরর ফিসে যাইতো খান বাতিয়া কথা শুনতো আর ওখান গিয়া বাদে এনটান হেনটান খালি হইতো আচ্ছা ওগুবালা খামনি কছে সব আমল বালা কিন্তু ও কামটা মেয়েটার আসলো বাদ ও বাবা আমার মেয়েটারে বহুত নিষেধ করলাম কইলাম গো মা তুমি বাদ দিলাও আমার মেয়েটা গরর পিছে যাইতো মানুষের কথা শুনতো খান ভাতিয়া আর বাদে বার হইয়া গিয়া মানুষের লগে লাগা বাজা করতো অবাড়ির খবর হবাড়ি বইতো বাবারে হয়তো কারণে আমার মেরে আল্লাহ দুজগর আগুন দিয়ে খবর জ্বালার এর লাগি মেয়েটার বাকি আমল খাসলত বড় বালা কিন্তু একটা বুড়া আমল থাকার কারণে লাগা বাজা খালি করার কারণে এই মেয়েটার কবরের মধ্যে দাউ দাউ ঢাকাইয়া আগুন জ্বলের এর লাগি আল্লাহর বন্দে গান চুগলগিরির তাকে আমরা বাঁচার চেষ্টা করতাম বড় বাদ দুকাম এটা কিছু মানুষের কাছে আছে খালি ফরর মাত মুখ অধিকাংশ মাত মুখ ফরর মাত ছাড়া দম লইতে পারেন না এর লাগি যদি কোনো এক বদনামিত বদনাম ছড়াইবার কোনো মাত থাকে তে বেটিন কইছেন বাজারও যায়নি বেটিন যায়নি বেটি মানে বাজারও যায়নি না তিমুকাত বইননি না ফটো বইননি না এর বাদে দুনিয়া লই কিলা কছে এখন তো ফোনে লইলা ও খালি অবাড়িতে হবাড়ি কুটুম বাড়িতে তো দুনিয়া লইলা এটা আসলে খোয়া বালা নাই এটা আসলে বোয়া বালা নাই মানুষের আইবরে লুকাইয়া রাখা বালা পুরুষ দাঁত আমরা ওলা বাজারও গেলাম কেউ গপ করলাম আইলো তো হইছি খাইলো তো হইছি গাঁও তো হইছি ওখান সমাধান করো তারে বুঝাও আর তার আইবরে বাজারও আউরি তুলিয়া ধরিও না মানুষের আইব লুকাইয়া রাখা বালা মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা রসুল্লাহ ফরমান মানুষের আইবরে তুমি তাই লুকাইয়া রাখিও এক আইবরে লুকাইয়া রাখলে কিয়ামতের দিন আল্লাহ তোমার বড় বড় আইবরে লুকাইয়া রাখবা সকা সুবহানাল্লাহ এর লাগি জিয়ারত করুক জিয়ারত নিজে নিজে করেন পারছেন না কোনো সময় আপনার মনে মানের নামিয়া সাবান্তা আনক্কা সাবান্তা আনক্কা আনিয়া বেশি করে জিয়ারত করেন
জিয়ারত করলে আখিরাতুর কথা ইয়াদ হয়। জিয়ারত বেশি করে করক। মা মারা গেছন, বাবা মারা গেছন, ঘর বাড়ি বিল্ডিং তৈয়া বানাইয়া তুইয়া গেছন। বাবাই তোমার লাগি ঘর বানাইয়া তুইয়া গেলা, কিবা তো জায়গা দিয়া গেলা। আজ বাবা এত কষ্ট করিয়া মাতার গাম্ভার মধ্যে ফালাইয়া বাবাই ঘর বিল্ডিং বানাইয়া তুইয়া গেছন। তোমরা তোমার লাগিয়া ওলাদ রে। আজ বাবা মারা গেছন মাত্র 3.5 হাত জাগাত, মা 3.5 হাত জাগাত। বর্জকর জিন্দগি কবরের হালত আওলাদ রে, তুমি তোমার মা বাবার কবরের পাশে গিয়া জিয়ারত করো। প্রত্যেক দিন ভালো না, সপ্তাহে একদিন জিয়ারত করো। ওলি আল্লাহর কাছে গিয়া জিয়ারত করলে ফায়দা কি তাই দেখো। কামাই ইউস্তামাদ্দু বি হায়াতি ইউস্তামাদ্দু বাদা ওয়াফাতি। ওলি অকল জিন্দা থাকতে তাদের কাছে গেলে যে ফায়দা মিলে, ইন্তেকালের পরে তাদের কাছে গেলে সেই ফায়দা মিলে, মানে রুহানি ফায়দা মিলি। আমরা ওলির কাছে গেলে রুহানি ফায়দা পাই। আর ময়িত যারা আসুন আমরার মারা গেছন, মা বাবা বোন বিরাদর এরা মারা গেছন, এরার কবরের পাশে আমরা জিন্দা হল গেলে আমরা তাকি ময়িতে ফায়দা ভাই। মায় দোয়া করবাই আল্লাহ জমিনে আওলাদ রাখিয়া ইসলাম, আওলাদে পড়াশোনা করি আমরার লাগি দোয়া করেন। বইনে দোয়া করবাই রে, বাইকে আমরার লাগি পড়াশোনা করি আমরার লাগি দোয়া করে। এর লাগি সারা জিয়ারত বেশি করিয়া করক। যত বেশি করিয়া মুর্দে গানটে ইয়াদ করবা, আল্লাহ জমিনের মধ্যে মর্তবা বুলন্দ করব, দরজা বুলন্দ করব, রিজেকের মধ্যে আল্লাহ বরকত দিব। মুর্দে গানটে ফিস দিও না বাইরে, এমন ফিসে পড়বা জমিন। মুর্দে গান অগলার সবসময় ইয়াদ করিও, পড়াশোনা করিয়া তাদের জন্য দোয়া করিও। আল্লাহ তোমার রুজি রোজগারের মধ্যে কি করবা, বরকত দিবা। সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ তৌফিক দিতা। কবরের আযাব, কবরের জিয়ারত সম্পর্কে থোড়া আলোচনা করলাম, আল্লাহ তৌফিক দিতা। আজকের মূল বিষয় হয়েছে গিয়া জিয়ারত খরচি আলোচনা। আর কবরের ব্যবহার মাত, কবরের আযাব সত্য না মিথ্যা? সত্য। এর লাগি এমনি দশা খবরে গুদ আমাইয়া কত সব বইয়া আইয়া খুঁজো না বলে কিচ্ছু পাইছি না, বুঝাইছে? ইলা ইলা বুঝবাইতাম না, বুঝবাই মই তা রুফরে মাই রুইব, বুঝাইছেন? এর লাগিয়া কবরের আযাব সত্য। কবরের আযাব হইছে নবীজিয়ে কইছেন একজনে প্রস্রাব করারে গুরুত্ব দিতা না, আর আরেকজন চুগলগিরি করতা এর কবরের আযাব চলে। আল্লাহর রসুলও কইছেন, রসুল্লাহর হদিস। এর লাগে আমি হদিস নিয়ে আলোচনা করছি। আল্লাহ আমরারে চুগলগিরি থেকে বাঁচিতাম, তৌফিক দিতা। প্রস্রাবরে নিয়মিতভাবে শান্তি মনে সুন্দর করিয়া যায় প্রস্রাব করতাম, ডেলা ব্যবহার করতাম, টিস্যু ব্যবহার করতাম, মাথা ডাকিয়ে প্রস্রাব করার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা। আর যদি বুঝন কিছু মহিলার মধ্যে ওলা কয়েকদিন, একদিন, 2 দিন, 3 দিন করিয়া ভাই লিছন, খালি ফরর মাত মুখ, ফরর নিন্দা, এনরে আস্তে আস্তে সাইড ছাড়বা। এর দ্বারা আপনার পরিবার ধ্বংস হইব, এর দ্বারা আপনি ধ্বংস হইবা। এর চগলগুর মাতি মাতি আপনারে চকলি কথা আরও শিখাইব, ফরর মাত বইয়ানি শিখাইব আপনারে, খালি শুনাইব মজার মজার মাত, আপনি শুনি শুনি মজা লাগবা দে, আপনি ওলা শুরু করবা, আপনার পরিবার ধ্বংস করব। এরারে বর্জন করতা বলে না, এই মানুষটা, এই বেটাটায়, এই বেটিটা খালি ফরর মাত মাতি ইকবাল লাগছে নি, মানুষগুলি আমি দাওয়াতও না, আমার পুরি বিয়া দিলেও দাওয়াতও না, এমনি সিন্নিত আমি দাওয়াতও নিতাম না। তখন সারা আস্তে আস্তে বন্ধ করলে বুঝবো কিছু তার খানাও যাইব বলে তুমিরেও খালি মানুষের মাত মাতো, খালি ফরর মাত মাতো, ওতার লাগে তোমারে মানুষের দাওয়াত যে ছাড়াই দিছো, ছাড়ব না না? এরে লগে রাখতায় না, দাওয়াত জিয়াফত লগে না, আস্তে আস্তে ছাড়ব। এটা কিছু মানুষ আসন আমরার দেশ হেরে হেরে ভাইবা বেমারি আসন। আল্লাহ আমরা প্রত্যেকের তো আলাইনা ইল্লাল বালা সদকা লইয়াও, ওমা আলাইনা ইল্লাল বালা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইগুন আইছে আমরার দোয়ার লাগি মাদ্রাসাত। আমার ফুরকান চাচা দিছ